আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের এবিটিএর যে মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 589 পাতাতে যে বাংলা দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউর উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 চায়ের টেবিলে ওঠে কথাটা কোন সময় চা পান হচ্ছিল? এটা হবে ক্ষয়টা বিকেলে। 1.2 কর্মস্থলের নিকটবর্তী নদীটি নদের চাঁদ কত বছর ধরে চেনে? এটা হবে কয়েকটা 4 বছর। 1.3 বিরাগীর ঝোলার ভেতরে যে বই ছিল তা হলো কয়েকটা গীতা। 1.4 বৃষ্টিতে ধুয়ে দিল কি ধুয়ে দিল? এটা হবে কয়েকটা পায়ের দাগ। 1.5 কবির সঙ্গীতে কিসের আরাধনা বেজে উঠেছিল? এটা হবে কয়টা সুন্দরের। 1.6 রূপেয়তী রম্ভা যিনি রম্ভা হলেন? এটা হবে ঘয়টা অপ্সরা। এবার 1.7 লাঠি তোমার দিন ফুরাইয়াছে কে লিখেছিলেন? এটা হবে গয়টা বঙ্কিমচন্দ্র। 1.8 বৈজ্ঞানিক সাহিত্যে যে যে অলঙ্কার চলতে পারে? এটা হবে কয়েকটা উপমা ও রূপক। এরপর 1.9 কলকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? এটা হবে ঘয়টা 1936। 1.10 দেখো, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, চিহ্নিত পদই হলো চিহ্নিত পদ তপন, এটা হয়ে যাবে কয়েকটা সম্বোধন পদ। 1.11 বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা, চিহ্নিত পদটি কিসের দৃষ্টান্ত? দেখো বিনা, এটা হয়ে যাবে কয়েকটা অনুসর্গ। 1.12 দেখো, সমাস শব্দের সাধারণ অর্থ হলো? এটা হবে কয়েকটা সংক্ষেপ। 1.13 বহুব্রী সমাসে অর্থ প্রাধান্য থাকে, এটা হবে কয়েকটা তৃতীয় পদের। 1.14 দেখো, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু, অর্থগত দিক থেকে বাক্যটি হলো কয়টা সন্দেহ বাচক। 1.15 বয়স 30-32 অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, গঠনগত দিক থেকে বাক্যটি হলো কয়েকটা যৌগিক বাক্য। 1.16 ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়, গয়েরটা ভাব বাজছে। 1.17 শাঁখ বাজে, এটি যে বাচ্চের উদাহরণ, এটা গয়েরটা কর্মকর্তী বাচ্চের উদাহরণ। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি এবিটিএ টেস্ট পেপারের পেজ হচ্ছে 589, এখানে যে বাংলার পেজ রয়েছে সেখান থেকে আমি এমসিকিউর উত্তরগুলো দেখেছিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলেই খুব ভালো থেকো।